তারা বুঝতে পেরেছিল তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের কোনো আস্থা নাই, সেজন্য তাদের নিশ্চিত পরাজয় জেনেই তারা আসলে ভোট বর্জন করেছে। এটি নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করছেন? এইটা শঙ্কা প্রকাশ করার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা যেহেতু বর্জন করছে তারা এখানে তো আর কোনো ফল পাবে না। যারা তো আমরা বাকি যারা আছে আমরা আমাদের মাঝে ফল হবে আর কি। এক্ষেত্রে আসলে জি আর শুনতে পেরেছেন যে 3জন টিচার ওনারা যে এখানে ভোটের দায়িত্বে ছিলেন ওনারা দায়িত্ব বর্জন করছেন আর কি। এই ব্যাপারে মানে ছাত্র দলের মতোই বলবো, কারণ তারা তো তাদের সিনিয়র সংগঠনেরই করছে। তো বলবো যে আসলে তারা যে ছাত্রদলের নিশ্চিত পরাজয় জেনেই তারা এই কাজটা করে ফেলছে, যে ছাত্রদল যেখানে হেরে যাচ্ছে সেখানে বিএনপি সাপোর্ট দিবে, এই বিষয়টা তারা মানতে পারে না আর কি। সেই জন্য তারা প্রতিক্রিয়া দেখি নির্বাচন বর্জন করছে। যদিও সকাল থেকে অনেকগুলো অভিযোগ বলেছি আপনাদের, এবং অভিযোগগুলো বিভিন্ন ধরনের অলরেডি এখন বলেছি, কিন্তু অভিযোগগুলোর কারণে আসলে নির্বাচন বর্জন করার মতো কিছুই হয়নি। কারণ ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার হলেই আসলে মূলত বর্জনের বিষয়টা আসে, কিন্তু সেই বিষয়গুলো যেহেতু এখন হয়নি, তা আমরা মনে করি যে আসলে এখানে বর্জনের কোনো প্রশ্নই আসে না। আমরা করেছি যে খবর পাচ্ছি যে ক্যাম্পাসের চারপাশে ছাত্রদলের নেতৃবৃন্দ এবং যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ অবস্থান করছেন, এবং বিভিন্ন অলরেডি ভিডিও ফেসবুকে আসতেছে যে 20 মাইলে একটা গ্রুপের ভিডিও অলরেডি হয়েছে, এবং আরও বিভিন্ন পয়েন্টের আমরা খবর পাচ্ছি আর কি। তো আমরা আসলে করছি যে যে কোনো কিছু হতে পারে, তবে আমরা প্রত্যাশা করব বিশ্ববিদ্যালয় যেহেতু প্রায় 1500 আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে এনেছেন, সেই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে করা আছে। আমরা মনে করি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা করি।